অংশটা যদি দেখো, মানে ঠিক গণেশ এবং হাতির সংমিশ্রণে কিন্তু এই অংশটাকে কিন্তু তৈরি করা হয়েছে। হস্তশিল্পর মেলার যে ঘোড়া, সেই ঘোড়া এখন রাস্তা স্ট্রিট আর্টে পরিণত হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। গতকালই গেল মহালয়া, আর সেই মহালয়ায় আমি অভি আপনাদের নিয়ে গেছিলাম এক টুকরো থাইল্যান্ড এর প্যান্ডেল, যেটা কলকাতায় তৈরি হয়েছে। তো আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে খুলে গেল আরো এক বিখ্যাত পুজো মণ্ডপ, যে পুজো মণ্ডপ কিন্তু মহিলাদের দ্বারা চালিত, এবং সেইখানে কিন্তু মহিলা পুরোহিতই কিন্তু দুর্গাপুজো করে থাকেন। এরকম পুরো প্যান্ডেল কলকাতায় আর কোথাও আছে বলে তো আমার জানা নেই। তো আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব সেই প্যান্ডেলে। তো কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। এখন এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, ঠিক আছে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এর আমি লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেন্ট্রাল মল। সেন্ট্রাল মল হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড, ঠিক তার পরের স্টপই হচ্ছে এই সেন্ট্রাল মল। এই সেন্ট্রাল মলের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পুজো। তো আজকের আমাদের গন্তব্য এইটাই। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের সবকিছু দেখাচ্ছি। এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যারা এখানে গাড়ি নিয়ে আসবেন মনে করছেন, তাদের কিন্তু বলে রাখি, এই যে পুজো মণ্ডপ ডান দিকে, তার ঠিক পাশেই বাঁদিকেই দেখতে পাচ্ছি হচ্ছে পার্কিং এর একটা ব্যাপার রয়েছে। তো আপনারা গাড়ি নিয়ে এলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে যে পার্কিং ফিস, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন পে পার্কিং জোন। তো এখানে হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে, যদি 2 হুইলার হয় তাহলে 10 টাকা, আর যদি 4 হুইলার হয়, কার হয়, তাহলে হচ্ছে ঘন্টায় 20 টাকা করে। তো এই যে পুরো স্ট্রেচ, এই স্ট্রেচে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করে পুজো মণ্ডপে প্রবেশ করতে পারেন। পুজো মণ্ডপে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার উপরে দেখুন স্ট্রিট আর্ট করা হয়েছে, কি অপূর্ব লাগছে। মানে নিউ টাউনে আপনারা জানেন যে ইকো পার্ক গেট নাম্বার 1 এর ঠিক বাইরেই একটা স্ট্রিট করা হয়েছে, যেটা হচ্ছে স্ট্রিট আর্ট বলা হয় তাকে, আর্ট স্ট্রিট। এখানেও দেখুন সেই দুর্গাপুজো, ওগুলোকে দেখুন সুন্দরভাবে এই যে কলকা তৈরি করা হয়েছে। এখানে এই অংশটা দেখাই, মায়ের যে ত্রিনয়নী, সেইটাকে এখানে দেখানো হয়েছে। দেখুন নয়ন আঁকা রয়েছে, এবং এই অংশটা মানে এটা খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর। এবং এই রাস্তা দিয়েই কিন্তু গাড়িও চলে। তো এটা সাবধানে, আমি আরো সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গেলে আপনাদের দেখাতেও পারবো। এই যে বাড়িতে আমরা যে কোনো পুজো হলে আমরা আলপনা দিয়ে থাকি, এখানেও কিন্তু আলপনা, কিন্তু সেই আলপনা কিন্তু মানে স্ট্রিট আর্টে পরিণত হয়েছে। এবং এই অংশটা দেখো, একটা পাখি তৈরি করা হয়েছে, এবং সেই পাখিটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। এইখানে দেখো, এইখানেও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে শিল্পীরা এসছে, তারা এখানে একটা মাছ তৈরি করেছে, এবং এই মাছটাও কিন্তু এটা স্ট্রিট আর্টের মধ্যেই তৈরি করা হয়েছে। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির যে গেট, অর্থাৎ পুজো মণ্ডপের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে। তো চলো ভেতরে গিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। এবারে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম হচ্ছে 2024-এ মৃচ্ছকটিক। তো এই মৃচ্ছকটিক জিনিসটা কি, আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে প্যান্ডেলের ভেতরে একটা 360 ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে পুরো চত্বরটা। এখানে প্রচুর হচ্ছে অ্যাডভার্টাইজিং বোর্ড পড়েছে, দাদারা এখনো কাজ করে চলেছে। আর পুরো এরিয়াটা দেখো, বিশাল বড়, বিশাল বড়, ঠিক আছে। আর এই মাঝখানে নিউ টাউনে এই জন্যই সুন্দর লাগে, কারণ নিউ টাউনের এই অংশটা সবুজে ভরা থাকে। এবং দেখতেই পাচ্ছ, এই বাঁদিকে হচ্ছে আমার সেন্ট্রাল মল, আর সেন্ট্রাল মলের ঠিক সামনেই হচ্ছে কিন্তু এই মেলা, এবং সেই মেলার ঠিক পাশেই চলছে হচ্ছে এই দুর্গাপূজা। তো দুর্গাপুজোর এই হচ্ছে মূল মণ্ডপটি। চলো এবারে এই কিরকম একটা লাইন করা রয়েছে, এই লেন দিয়ে কিন্তু তোমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে, কারণ এখন সকালবেলা আমি তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু রাতের বেলা কিন্তু প্রচুর ভিড় হয়, সেই সময় কিন্তু এখানে প্রচুর লাইন পড়ে। আমরা দেখো ফাইনালি চলে এসেছি হচ্ছে যে মণ্ডপটা এবারে তৈরি করা হয়েছে নিউ টাউন সার্বজনীনের, ঠিক সেই মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সামনের অংশটা দেখো, একটা জিনিস এরকম করা রয়েছে, যেখানে কিন্তু শিল্পর কাজ রয়েছে, মানে শিল্পীর হাতে তুলির টানের কাজ রয়েছে। এখানেও শিল্পী হচ্ছে অনির্বাণদা। তো এই অনির্বাণদা কিন্তু বহু বছর ধরে এই নিউ টাউন সার্বজনীনে করে আসছে। মানে এর আগে নিউ টাউন সার্বজনীন, জানো, এইটা নিউ টাউন সার্বজনীন কিন্তু বেশি দিনের পুজো নয়। তো এখানে
লাস্ট কয়েক বছর ধরে নিউ টাউন সার্বজনীন কিন্তু কলকাতার যে দুর্গাপুজোর মানচিত্র সেখানে কিন্তু বেশ নাম করে নিয়েছে। তো যাই হোক, প্যান্ডেলটা হচ্ছে ঠিক এইরকম। এই অংশটা দেখো হচ্ছে মূল মণ্ডপের প্রবেশদ্বার, ঠিক আছে। তো সকালবেলাতেই দেখতে পাচ্ছ বহু দর্শনার্থী এখানে চলেও এসেছে। এবং এই মিডিলের সেকশনটা কিন্তু পুরোটাই আর্ট দিয়ে করা রয়েছে, মানে আর্ট গ্যালারি বলা চলে। এবং সাইডটা হচ্ছে দেখো খড়, অর্থাৎ গ্রাম বাংলার যে খড় খড় তো তোমরা জানোই মোটামুটি, মানে ধানের যে গাছ, সেই ধান চাষ হয়, ধান হয়ে যাওয়ার পরে যে শুকনো অংশটা সেটা দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। এই খড় দিয়ে যেরকম গ্রাম বাংলার ছাদ তৈরি হয়, এখানেও দেখো ঠিক সেইরকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। এবং সামনে আর্টটা দেখাই তোমাদের, আমি আরও ক্লোজ নিয়ে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে পিলারগুলো রয়েছে, অর্থাৎ যে কলমগুলো রয়েছে এই মাঝের স্ট্রাকচারটা, সেইগুলোতে দেখো আর্টগুলো প্রচুর কিন্তু হাতে আঁকা কিন্তু ছবি রয়েছে, ঠিক আছে। আর এই দিকটাও দেখাই, পুরো গ্যালারি জুড়ে কিন্তু আর্টের কাজ রয়েছে। চলে এসছি হচ্ছে প্যান্ডেলের ভেতরের সেকশনে ঠিক ওপরটা রূপটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। এই রূপটার কাজ দেখো কি সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে রূপ পুরো, এবং রূপের সাইডের যে কলকাগুলো দেখো, এইগুলো কিন্তু সবই কিন্তু তুলির টান, অর্থাৎ শিল্পীর যে তুলির টান সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবং রাস্তাতেও তোমাদের দেখিয়েছি যেরকমভাবে স্ট্রিট আর্ট তৈরি করা হয়েছে, এখানেও কিন্তু সেই রকমই রঙের খেলা দেখতে পাচ্ছি। প্রচুর প্রচুর কাজ রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। যারা আর্ট ভালোবাসো তাদের জন্য কিন্তু এই নিউ টাউন সার্বজনীন একটা দুর্দান্ত জায়গা। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এই নিউ টাউন সার্বজনীন কিন্তু দিনে দিনে তার স্থান করে নিচ্ছে। এবং এই যে পিলারগুলো, তোমাদের যে কলমগুলো দেখাচ্ছিলাম, সেই কলমে এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো হস্তশিল্প মেলাতে আমরা যেরকম এই ঘোড়া দেখতে পাই, পেঁচা দেখতে পাই, এখানেও কিন্তু দেখো প্রচুর মাটির তৈরি করা হয়েছে এই ঘোড়াগুলো। এবং এইভাবে কিন্তু প্রচুর চারিদিক দিয়ে সাজানো হয়েছে। এবং ভেতরের আর্টগুলো দেখো, এই অংশটা বিশেষ করে এই অংশগুলো দেখো, এইগুলো সবই কিন্তু আর্ট, মানে ছবি আঁকা হয়েছে, ঠিক আছে। এই যে অংশটা, এটা প্লাই এবং হচ্ছে টিন, তার উপরে কিন্তু এইরকম সুন্দরভাবে ছবি কিন্তু এঁকে তোলা হয়েছে। আমি এই ছবিটা তোমাদের দেখাবো, অপূর্ব লাগছে, আমার তো খুব সুন্দর লাগলো। মানে নিউ টাউন সার্বজনীন প্রত্যেক বছর নিত্য নতুন ভাবনা নিয়ে এখানে চলে আসছে। এই দিকটা দেখতে পাচ্ছি হচ্ছে গৌতম বুদ্ধ, এবং এইখানটা দেখো গণেশের সুর আমরা দেখতে পাচ্ছি, গণেশের মাথা এবং তার সাথে হচ্ছে গণেশের সুর, সেটাকেও দেখো আর্ট হিসেবে তৈরি করা হয়েছে। এবং এখানে গৌতম বুদ্ধ যে শান্তি বার্তা সারা পৃথিবী জুড়ে উনি প্রচার করেছেন, সেখানে দেখতে পাচ্ছি তার অনুগামীরা রয়েছে। এবং গৌতম বুদ্ধ মানে এটা বোঝাতে চাইছে যে যতই পরিবেশ কঠিন হোক না কেন, যতই সময় কঠিন হোক না কেন, আমাদের শান্তির বার্তা, শান্তি বজায় রেখে আমাদের কিন্তু চলতে হবে। মণ্ডপের উল্টো সেকশনটায় জাস্ট চলে এলাম। এই দিকটা যদি তোমরা দেখো, ওই দিকটা ঠিক যেরকম আমরা হাতির একটা সুর দেখতে পেয়েছি, এইখানটাও কিন্তু দেখো হাতির যে অংশ সেটাকে তৈরি করা হয়েছে। এবং নিচের আর্টগুলো দেখো, পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু এইরকম একটা আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। তখন আমরা এই অংশটার মধ্যে ছিলাম, পুরো আর্ট গ্যালারিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর ঠিক তার থেকে বেরিয়ে আসলেই তোমরা ডান দিক এবং বাঁ দিকে ঠিক এইরকম একটা অংশ দেখতে পাবে, যেখানেও দেখো প্রচুর আর্ট করা রয়েছে। এবং এইটা কিন্তু ফ্লাইয়ের ওপরে কিন্তু রং করা হয়েছে, এবং তুলির কাজ করা রয়েছে, জল রঙের কাজ করা রয়েছে। এবং এখানেও যদি তোমরা দেখো, ডিপলি দেখো, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সেই আর্ট করা রয়েছে, আদিবাসীদের এখানে দেখতে পাচ্ছি। এবং পাশে দেখো এখানে একটা হাতির মুখ আমরা দেখতে পাচ্ছি। এই অংশটা যদি দেখো, মানে ঠিক গণেশ এবং হাতির সম্মিশ্রণে কিন্তু এই অংশটাকে কিন্তু তৈরি করা হয়েছে। এবং খুব সুন্দর লাগছে, এত সুন্দর আর্ট ওয়ার্ক। এবং এই অংশটা, এই মিডিলের এই অংশটা কিন্তু প্লাই বা ভিনিয়ার্স দিয়ে তৈরি করা হয়েছে। নিউ টাউনে যে আরবানাইজেশন হয়েছে, সারা পৃথিবী জুড়েই এখন আরবানাইজেশন হচ্ছে, সেই আরবানাইজেশনের যে অংশটা সেটাকে দেখানো হয়েছে। এই অংশটা যে কিভাবে আরবানাইজেশন হচ্ছে, এবং এই সাইডে হচ্ছে এই তুলির টান, অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদের আমি ঢোকার মুখেই বলছিলাম, যে এই যে থিম মিচ্ছকটিম, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে ছোটোবেলায় আমরা কোনো বাচ্চাকে তার কথা থেকে ভোলানোর জন্য, তাকে কোনো কিছু থেকে ভোলানোর জন্য আমরা কি করতাম, তাকে খেলনা দিয়ে দিতাম, ছোট খেলনা যার দাম হয়তো খুবই কম, কোনো একটা খেলনা সেটা আমরা দিয়ে দিতাম। এবং এখনও তাই করে থাকি। তো তারা কিন্তু ওই সামান্য একটা খেলনা নিয়ে কিন্তু সন্তুষ্ট হয়ে যেত এবং সেটাকে ভুলে যেত। তো আজকের আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে মাকে যদি আমরা সামান্য কিছু দান করি তাতেই মা খুশি। যদি কিছু দান নাও করি, মানে আড়ম্বরটা কিন্তু উদ্দেশ্য নয়,
মানে আমরা গিয়ে কত বড় করে পুজো করলাম, সেই আড়ম্বরের যে কম্পিটিশান, সেই কম্পিটিশানটা কিন্তু উদ্দেশ্য নয়, মনের ভক্তিটাই হচ্ছে আসল। তাহলে সেই মনের ভক্তিটা নিয়ে আসতে হবে, মা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়। তো এটাই হচ্ছে মূল ভাবনা। এই অংশটা ছেড়ে যখন তোমরা সামনের দিকে যাবে তখনই হচ্ছে দেখতে পাবে মণ্ডপের মূল সেকশন। এটাও কিন্তু এই খড় দিয়েই তৈরি করা হয়েছে এবং কত পুরু খড়, যাতে বৃষ্টি বাদল যাই তুফানও এসে যাক, খড়ের গাদার ভেতর দিয়ে কিন্তু জল মণ্ডপের ভেতরে প্রবেশ করবে না। তো এর ভেতরেই রয়েছে হচ্ছে মাতৃ প্রতিমা। তো এবারে আমি তোমাদের এই মাতৃ প্রতিমাকে দর্শন করাবো। তো চলো মণ্ডপের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি। আমরা চলে এসেছি হচ্ছে মূল মণ্ডপের ঠিক ভেতরে। মূল মণ্ডপের ভেতরে দেখো উপরের অংশটা যদি দেখায়, মানে সিলিং এর অংশটা, তো বাইরের দিকটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তো সিলিং এর অংশটাও দেখো একদম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, অর্থাৎ যে পাটের যে দড়ি হয়, সেই মোটা মোটা যে কাঁচার দড়ি, সেই দড়ি দিয়ে ভেতরের অংশটাকে তৈরি করা হয়েছে। এবং এখানে এই একদম মিডিলে সেকশনে আমরা কিন্তু নর্মালি ঝাড়বাতি দেখে অভ্যস্ত থাকি, এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হয়নি। গ্রাম বাংলার যে পাখা, হাত পাখা, সেই হাত পাতাকে দেখো ওপরে ফিক্স করা হয়েছে এবং সেখানেও যে চালচিত্রটা ফিক্স করা হয়েছে সেখানেও কিন্তু তুলির হাতের টান রয়েছে। খুব সুন্দর লাগছে। এবং এই সেকশনগুলো প্রত্যেকটা অংশতেই কিন্তু দেখো, মানে প্রত্যেকটাতেই ছবি কিন্তু এখানে পেন্ট করা হয়েছে। আর ওই যে অংশগুলো যেগুলো দেখাচ্ছিলাম এতক্ষণ বাইরের সেকশনে, এখানেও কিন্তু সেই অংশটা আমরা দেখতে পাচ্ছি। এখানেও হচ্ছে সেই ঘোড়া দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু শিল্পীর হাতের কাজ রয়েছে। এখানেও একটি ফটো, সেটাও এখানে কিন্তু রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলে আসি হচ্ছে মাতৃ প্রতিমার যে অংশে বসে রয়েছে, সেখানে দেখুন এরকম গোল গোল চাকা দেখা যাচ্ছে। গোল গোল চাকা দেখা যাচ্ছে মানেই হচ্ছে এটা একটা রথ বোঝানো হচ্ছে। তো রথে করে এসেছেন হচ্ছে মা দুর্গা। এখানে মা দুর্গার এখানে যে রূপ, তা এক অপূর্ব শান্তির প্রতীক যেন। এখানে মা দুর্গাকে কি সুন্দর লাগছে, যেন পোড়ামাটির ঠিক যেরকম মণ্ডপ, মানে পোড়ামাটির যেরকম মূর্তি আমরা দেখে অভ্যস্ত, জিআই ট্যাগপ্রাপ্ত যে পোড়ামাটির মূর্তি, সেই পোড়ামাটির যেন কালার এখানে মায়ের দান করা হয়েছে। এবং মূর্তিটাকে আমি আরো ক্লোজ দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো প্রত্যেক বছর নিউ টাউন সার্বজনীন যেন নতুন কিছু ভাবনা, নতুন কিছু নিয়ে সবার সামনে আসছে। এখানে মায়ের যে লম্বা লম্বা চোখ এবং মহিষাসুর, পুরোটাই কিন্তু মাটির কাজ। এখানে কোনো কিছু কাপড়ের কিন্তু কাজ আমরা দেখছি না। এবং ওপরের অংশটায় দেখো, এখানে কিন্তু আমরা মাঝখানে ঠিক মায়ের মাথার ওপরে হচ্ছে মহাদেবকে দেখতে পাচ্ছি। এবং এই পাশে রয়েছে হচ্ছে গণপতি এবং এদিকে রয়েছে হচ্ছে কার্তিক। এছাড়া এর নিচে রয়েছে হচ্ছে সরস্বতী, এদিকে লক্ষ্মী এবং এছাড়াও কিন্তু আরও অনেক মানে প্রভুরা রয়েছে। তো এরকম ভাবে এই পুরো অংশটাকে কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা অনেক পুজো দেখেছো, কিন্তু এক্সক্লুসিভ অভিদিতি ক্রিয়েশনের পক্ষ থেকে নিউ টাউন সার্বজনীন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম ইউনিক প্যান্ডেল যদি দেখতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর একটা কথা বলে রাখি, এখানে এলে কিন্তু রথ দেখা কলা বেচা একসাথেই হবে। যদি বলো কেন, কারণ হচ্ছে এখানে কিন্তু যদি তোমরা ইভিনিংয়ের দিকে আসো তাহলে বিকাল 4টের পর থেকে কিন্তু মেলাও চালু হয়ে যায়। বিশাল বড় একটা মেলা। তো মেলাটাকে আজকের আর এই ভিডিওতে কমপ্লিট করলাম না, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো, যেখানে এই নিউ টাউনের যে পুজো প্রাঙ্গণ তার পাশেই একটা বিশাল বড় মেলা হচ্ছে, সেই মেলাটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণে স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।